ওজনে কম দেওয়া। ওজনে কম দিয়ে যারা ব্যবসা করবে তাদের এই ব্যবসা, এই উপার্জন এটি হারাম হবে, কারণ ওজনে কম দেওয়া যাবে না। মহান রব্বুল আলামিন বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযিনা ইযা তালু আলান নাসি ইস্তাগফুন ওয়া ইযা তালুহুম আও ওয়াজানুহুম ইউসিরুন। আল্লাহ বলেন ওয়াইল, দুর্ভোগ তাদের জন্য যারা ওজনে কম দেয়। যখন তারা মানুষকে ওজন দেয় তখন তারা কম দেয়, আর যখন ওজন করে নেয় তখন ভালো করে চোখ পরিষ্কার করে, গ্লাস পরিষ্কার করে দেখে নেয় ঠিক আছে কিনা, ভালো করে দেন। অথচ উনি নিজে কিছুক্ষণ আগে কম দিচ্ছেন, নিজে কম দিয়ে এসছে, কিন্তু আর একজনের কাছ থেকে কম নিতে নারাজ। এরকম ভাবে ওজনে কম দিয়ে যারা ব্যবসা বাণিজ্য করবে তাদের ইনকাম হারাম হবে। আজকে ওজনে কম দেওয়ার প্রতিযোগিতা চলছে। ফলের দোকানে যাবেন, ফল কিনতে যাবেন, একটা বড় একটা কাগজের ঠোঙ্গা দিবে, সেই কাগজের ঠোঙ্গা নিচে দেখবেন এত পুরু একটা কাগজ থাকে। কি এটা কিসের জন্য? ওইটার টোটাল ওজনই দেখবেন আপনার 4টা আঙ্গুর। ওই পুরা ঠোঙ্গার ওজন 4টা 5টা আঙ্গুর হয়ে যাবে। কেন? ওই ঠোঙ্গার নিচে দিয়ে দিচ্ছে একটা বিশাল স্টিলের মতো এইরকম মোটা একটা ইয়া দিয়ে দিচ্ছে, ওটা ভারী হয়ে গেছে। আপনি বলবেন আমি এটাতে নিব না, আমাকে পলিথিনের মধ্যে দেন। হ্যাঁ, দেখবেন অনেকে রাগ করবে। আমাকে একজন দেই নাই, এক দোকানদার আমাকে দেই নাই, যাত্রাবাড়ি ওভারব্রিজের নিচে আমি বলছি আমাকে এই দেন, উনি আমাকে এত মোটা এরকম পরনের মধ্যে দিচ্ছে, এটার মধ্যে দিচ্ছে। আমি তাহলে এটাতে নিব না, আমি আমাকে পলির মধ্যে দেন। না, তাহলে আপনার কাছে বেশ মোড়া, আলহামদুলিল্লাহ কেমন দাম দিল না। মিষ্টির দোকানের মধ্যে মিষ্টির খাপের ওজন যদি এটা কম না রাখে তাদের ইনকাম খারাপ হবে নিঃসন্দেহে। এরকম ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে মাংসের মধ্যে কম দেয়, মাংসের ওজনে, মাছের ওজনে কম দিচ্ছে। অথচ তার ব্যবসাটা কষ্ট করে করতেছে। একটু যদি চিন্তা করে ব্যবসাটা করে, একটু যদি ইমানটা ঠিক রেখে ব্যবসা করে, তাই কিন্তু তার স্থানটা অনেক উপরে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে চিন্তা করা যায়। অথচ সে একটু ব্যবসা করার জন্য, একটু লাভের জন্য সে তার ব্যবসার ইনকামটাকে সম্পূর্ণ হারাম করে দিচ্ছে।